নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 2 জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, তাই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সকাল থেকে আকাশ আজও মেঘাচ্ছন্ন থাকতে পারে। বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে। এই ঘূর্ণাবর্ত তার শক্তি বাড়িয়ে পরবর্তীকালে নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, সে বিষয় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। দেশ জুড়ে প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর তারই জেরে গোটা দেশে এবার বৃষ্টির ইনিংস শুরু হয়ে গিয়েছে। পিছিয়ে নেই বাংলাও। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে। তার সঙ্গে পশ্চিমবাংলার দুই বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে রয়েছে, আজ বৃষ্টিপাত কোন কোন জেলায় সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির মেঘা অ্যালার্ট দেশ জুড়ে রয়েছে। প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর তারই জেরে গোটা দেশে এবার বৃষ্টির ইনিংস শুরু হয়ে গিয়েছে। পিছিয়ে নেই বাংলাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে জুনের শেষের মতো জুলাইয়ের শুরুতেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত আবারও দেখা দেবে দক্ষিণবঙ্গে। যদিও বা আজ কিছুটা কম বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু বৃষ্টিপাত হবে সর্বত্রে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সকাল থেকে লক্ষ্য করা যাবে মেঘলা আকাশ, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। আগামীকাল থেকে বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে আবারও দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই আগামী কয়েকদিন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূল সংলগ্ন এলাকাগুলিতে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আগাম জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা রয়েছে। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকে 5 জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা সহ উপরের 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বর্ষামঙ্গল জম্মু কাশ্মীর কভার করে রাজস্থানের শেষ প্রান্তে পৌঁছেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গোটা দেশে মৌসুমী বায়ু ঢুকে পড়বে। মৌসুমী অক্ষরেখা জয়সালমের, চারুহিসার, কার্নাল, জলন্ধর, তাড়েনার উপর দিয়ে বিস্তৃত। আগামী 2 থেকে 3 দিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে। সম্পূর্ণ দেশ কভার করবে মৌসুমী বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করেছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট, আসাম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। একটি অক্ষরেখা রয়েছে আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রে। অর্থাৎ বৃষ্টির দাপট হয়তো সেভাবে না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির পরিমাণ কিছুটা
এই মুহূর্তে কম থাকলেও আবারও তা স্প্রেড করবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি নয়, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও তবে সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘের ঘন ঘন বাড়ছে। তারই প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।